নমস্কার বন্ধুরা, অতি সাধারণ বাংলা খাবারের তরফ থেকে আপনারা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে পনিরের একটা রেসিপি করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। দেখুন, এখানে প্রায় 200 গ্রাম পনির আছে, 200 কি 250 গ্রাম হবে। এটাকে আমি দেখুন এই যে এই ঝাঁঝরির সাহায্যে এরকম করে কুচিয়ে নেব। দেখুন, সুন্দর করে কুচিয়ে নেব। দেখুন, সবটা এরকম করে কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, পনিরটাকে আপনারা একটু ফ্রিজে রেখে নেবেন, তারপরে এরকম করে কুচিয়ে নেবেন। সবটা আমি কুচিয়ে নিলাম। আর এর সঙ্গে দেখুন লাগবে, এখানে আমার পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা আছে। সবটা আমার লাগবে না, আমার ওই 1 চামচ মতো এখান থেকে নেব। যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম। মানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, মানে এখানে বাটা রয়েছে 1 চামচ মতো আমি নেব, বেশি নেব না এখান থেকে। আর এখানে পনিরটাকে আমি কুচিয়ে নিলাম। এবার দেখুন আমি কীভাবে এটা তৈরি করি। ওটাকে ওরকমভাবে কুচিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে আমি কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবার একটু সামান্য আধখানা পেঁয়াজ, আর যার পনির যতটা সেই পরিমাণে পেঁয়াজটা দেবেন। আর দিয়ে দেবো এই মশলাটাকে, 1 চামচ মশলা আমি দিয়ে দেবো। এবার একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, নুন হলুদ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ফুটে উঠলে আমি ফিরে আসি। দেখুন ফুটে উঠেছে। এবার আমি পনিরটাকে এর মধ্যে দিয়ে দেবো। একদম শুকনো শুকনো করে ফুটিয়ে নিয়ে শুকনো শুকনো করে ফিরে আসবো। আর এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে ফিরে আসছি। পুরো একদম শুকনো শুকনো কিন্তু হয়ে যাবে আমার এটা। দেখুন, এবার একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গে ভালো লাগবে। তবে পরোটা রুটির সঙ্গেই বেশি ভালো লাগবে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে নামিয়ে নিলাম। ভিডিওটি এই দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও সেরকম সুন্দর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।